माय डियर स्टूडेंट्स, आज के आमी फिल इन द ब्लैंक्स हुइथ कारेक्ट भार्ब फर्म्स आलोचना करते चलेছি যা মাধ্যমিক 2026 এবং তোমরা যারা ক্লাস 8 9 10 11 12 এ পড়ো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মের 17 নম্বর দাগের কোশ্চেনটি আলোচনা করব। সামার্স গ্রীষ্মকাল, সামার মানে একটা গ্রীষ্মকাল, সামার্স এটা প্লুরালে করা আছে তাই সামার্স করা আছে। সামার শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে এক্সপেক্ট, এক্সপেক্টেড আর এক্সপেক্টেড টু বিকাম হটার অ্যাক্রস ইউরোপ ইন কামিং ইয়ার্স। আগামী দিনগুলোতে এটা মনে করা হচ্ছে মানে সামার আরও বেশি তীব্রতর হতে চলেছে ইউরোপের কান্ট্রিগুলোতে। তাহলে এখানে দেখো সামার কি নিজে তীব্রতর হতে হয়, মানে এটা অনুমান করা হচ্ছে, সামারকে ধরে নেওয়া হচ্ছে, সামারকে ধরে নেওয়া হচ্ছে। যদি আমি এখানে তিনটে ভার্বের মধ্যে যদি আমি এক্সপেক্টটা বসাই তাহলে সামার এক্সপেক্ট করছে। সামার কি এক্সপেক্ট করতে পারে আমাকে বলো? সামার এক্সপেক্ট করতে পারে না, মানে আমরা সামারকে এক্সপেক্ট করি, তাহলে এখানে এক্সপেক্ট হবে না। কেন বলো তো? যদি আমি এক্সপেক্টটা এখানে বসাই তাহলে তখন তার মানেটা হয়ে যাচ্ছে সামার মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল এক্সপেক্ট করে। গ্রীষ্মকাল কি এক্সপেক্ট করবে? কিছুই এক্সপেক্ট করতে পারবে না, তাই না? সে তো তার সময়ে কাজ করবে, তাহলে এখানে এক্সপেক্ট হবে না। যদি এক্সপেক্টেড করি মানে গ্রীষ্মকাল প্রত্যাশা করেছিল, গ্রীষ্মকাল আবার কি প্রত্যাশা করবে? আমরা প্রত্যাশা করব বা আমরা প্রত্যাশা করেছিলাম, গ্রীষ্মকাল প্রত্যাশা করতে পারে না। এক্সপেক্টেডটা পাস্ট ফর্মে আছে, সুতরাং এক্সপেক্টেডও হবে না। কেন হবে না? সামার যদি সাবজেক্ট হয় তাহলে গ্রীষ্মকাল প্রত্যাশা করে, এটা কি ঠিকঠাক হচ্ছে জিনিসটা? মানে এরকম সেন্টেন্স হচ্ছে যে গরু গাছে উঠে ঘাস খায়, তাই না? এটাও সেন্টেন্স কিন্তু মানে নাই, অর্থ নাই, তাই সেন্টেন্স নয়। তাই সামার্স এক্সপেক্টেড, সামার প্রত্যাশা করেছিল, মোটেই সম্ভব নয়। মানে সামারকে প্রত্যাশা করা হয়েছিল, তার মানে কি হয় বলতো? আর এক্সপেক্টেড। সামারকে প্রত্যাশা করা হয়েছিল মানে কি? আর এক্সপেক্টেড, এ আর ই, আর এক্সপেক্টেড, ইএক্স পিইসি টিইডি। সামারকে প্রত্যাশা মানে সামারগুলো মানে আগামী বছরগুলোতে মনে হচ্ছে, মানে সামারকে প্রত্যাশা করা হচ্ছে যে সে আরও তীব্রতর হবে। তাই সামার্স আর এক্সপেক্টেড, গ্রীষ্মকালগুলোকে প্রত্যাশা করা হচ্ছে টু বিকাম হটার, আরও বেশি উষ্ণ হবে অ্যাক্রস ইউরোপ, ইউরোপ জুড়ে, ইন কামিং ইয়ার্স আগামী দিনগুলোতে বা আগামী বছরগুলোতে। তাহলে এখানে এক্সপেক্ট কেন হলো না বলো তো? এক্সপেক্ট যদি হতো তাহলে যদি এটা আমি সাবজেক্ট ধরি তাহলে এক্সপেক্টটা মেন ভার্ব, সুতরাং তখন সাবজেক্ট মানে কি? সামার, সামার প্রত্যাশা করে, অসম্ভব ব্যাপার। যদি এক্সপেক্টেড হয় সামার প্রত্যাশা করেছিল, অসম্ভব ব্যাপার। তাহলে আর এক্সপেক্টেড মানে কি? সামারকে প্রত্যাশা করা হয়, গ্রীষ্মকালগুলোকে প্রত্যাশা করা হয়, প্যাসিভ ফর্মেতেও হচ্ছে, তাই এখানে আর এক্সপেক্টেড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে জানো আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত অর 12 পর্যন্ত ফ্রি কোচিং করিয়ে থাকি। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়াই। এছাড়াও তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে গ্রামারে ক্লাস করতে চাও, মানে গ্রামারের আমি বেসিক শেখাবো, অ্যাডভান্স শেখাবো, যদি তোমরা স্পেশাল ক্লাস করতে চাও অনলাইনে, বা রাইটিং যদি আমার কাছে তোমরা শিখতে চাও, আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স, যদি অ্যাডভান্সের আল্ট্রা অ্যাডভান্স থাকে সেটাও শেখাবো রাইটিংয়ে। আর যদি তোমরা টেক্সট পড়তে চাও অবশ্যই অবশ্যই এই নাম্বারে ফোন করবে। একদম অনলাইন কোচিং অ্যাভেলেবেল আছে, অনলাইনে আমি কোচিং দিয়ে থাকি, স্পেশালভাবে কোচিং করাই। তোমরা যদি কেউ যদি চাও যে আমি শুধু গ্রামার শিখবো, কোনো অসুবিধা না। কেউ যদি বলো শুধু দাদা আমি রাইটিং শিখবো, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলো আমি শুধু টেক্সট শিখবো, তাও কোনো অসুবিধা নেই। তোমরা অবশ্যই ফোন করে নেবে। একদম স্বল্প পারিশ্রমিকে, আমি অল্প পারিশ্রমিকে অনলাইনে তোমাদেরকে কোচিং দিয়ে দেবো। ওকে, তোমরা শুধু কথা বলে নাও ফোন করে। তাহলে কি হলো আমাদের কেসটা? গ্রীষ্মকালকে প্রত্যাশা করা হয়, তার মানে আর এক্সপেক্টেড মানে প্রত্যাশা করা হয়। কি প্রত্যাশা করা হয়? যে আগামী বছরগুলোতে সামার খুব গরম হবে ইন ইউরোপ, ইউরোপেতে। ওকে, অ্যান্ড দ্যাট, এবং দ্যাট শূন্যস্থান ব্র্যাকেট ইজ উইল বি বিং আ প্রবলেম। প্রত্যাশা করা হচ্ছে মানে কি? এখনও গ্রীষ্মকাল আসেনি, মানে আবহাওয়া দপ্তর প্রত্যাশা করছে যে আগামী দিনগুলোতে প্রচণ্ড পরিমাণে গরম পড়বে, এখনও এসে পড়েনি। তার ফলে কী হবে? তার ফলে যখন গ্রীষ্ম আসবে তখন কী হবে? তখন একটা
সমস্যা হবে, তখন তখন একটা সমস্যা হবে। এখানে প্রথম ভার্ব আছে ইজ, তাহলে আমি যদি বলি বাংলাটা যে সমস্যা হয়, সমস্যা হয় নয়, এখনো গ্রীষ্মকাল আসেনি, যখন গ্রীষ্মকাল আসবে তখন সমস্যা হবে, তার মানে ইজটা হবে নি। আর বিইং এর কেসটা বলি, বিইং কি শুধু ভার্ব হিসাবে বসতে পারে? না, বিইং শুধু ভার্ব হিসাবে বসতে পারে না। এখানে এই দ্যাটটা হচ্ছে এখানে ইন্ট্রোডাক্টরি দ্যাট হিসাবে কাজ করছে, যে আগামী বছরগুলোতে যখন গ্রীষ্মকাল আসবে অ্যান্ড দ্যাট, এবং এটা মানে দ্যাট মানে সেটা, তখন কি হবে? দ্যাট উইল বি, সেটা হবে, উইল বি প্রবলেম, তখন একটা সমস্যা হবে। দ্যাট উইল বি প্রবলেম, তখন একটা সমস্যা হবে, বিকজ কারণ দ্য হাউসেস, ঘরগুলো, দেয়ার মানে ইউরোপের ঘরগুলো, ড্যাশ নট সুটেবল ফর দ্যাট, গ্রীষ্ম সহ্য করার মতো উপযুক্ত নয়। দেখো এখানে হাউসেস উপযুক্ত নয় মানে কি, এখনও সেই ঘরগুলো আছে, তো গ্রীষ্মকালে এলে যে চেঞ্জ হয়ে যাবে সেটা তো নয়। ঘর তো সারা বছর একই থাকে, শুধু ঋতুভিত্তিক বিভিন্ন রকম কষ্ট মানুষ ভোগ করে। সুতরাং ঘরগুলো মানে কি এখনও আছে সেম টু সেম, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ঘটনা হচ্ছে। তাহলে ঘরগুলো তো অনেকগুলো প্লুরালে আছে, তাই এখানে প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব কী কী আছে? ইজ হবে না, কেন বলো তো? এখানে হাউসটা প্লুরাল আর ইজটা সিঙ্গুলার, তাহলে ইজ হবে নি। আর হতে পারে, উইল বি হতে পারে, বলছি হ্যাঁ উইল বি হবে, তাহলে মানেটা কেমন হবে? দ্যাট উইল বি নট, মানে দ্যাট বলতে এখানে কোনগুলো? দ্যাট বলতে এখানে ঘরগুলো, সরি এখানে দ্যাট দেয়া নাই, হাউস মানে বিকজ দ্য হাউসেস এখানে সাবজেক্ট হচ্ছে হাউসেসটা সাবজেক্ট, তাহলে হাউসেসটা প্লুরাল আছে, তাহলে ঘরগুলো হবে, ঘরগুলো হবে নয়, ঘরগুলি হয়। তাহলে হয় মানে কি আর বসবে এখানে। ইজ কেন বসলো না? কেন সিঙ্গুলার এখানে বসবে না? উইল বি কেন বসলো না? উইল বি যদি বসতো তাহলে এর মানেটা কিন্তু ফিউচারকে উল্লেখ করতো, তাহলে তাই জন্য এখানে উইল বিটা হলো না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? এখানে আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট 18, 4 পার্সনস, চারজন ব্যক্তি, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে কিল, ওয়াজ কিল্ড, ওয়ার কিল্ড। কিল মানে কি? কিল মানে মেরে ফেলা, হত্যা করা, ওকে, হত্যা করা। হোয়েন এ ম্যাটাডোর ভ্যান, যখন একটা ম্যাটাডোর ভ্যান, শূন্যস্থান ব্র্যাকেট, কলিডেড ওয়াজ কলিডিং হুইথ এ স্কুটার লাস্ট নাইট। তো এইটা দেখে বুঝতে পারা গেল বা পড়ে বুঝতে পারা গেল লাস্ট নাইট আছে, তো এই একটা এত বড় সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আছে। লাস্ট নাইট মানে কি? গত রাত। লাস্ট নাইট মানে গত রাত। গত রাত মানে কি? গত রাত মানে যে রাত পেরিয়ে চলে এসেছি, তার মানে পাস্ট টেন্স। তার মানে এটুকু বুঝতে পারা গেল এই 4 পার্সন থেকে এই হুইথ স্কুটার বা লাস্ট নাইট পর্যন্ত যা হবে সব পাস্ট টেন্সে হবে। তার মানে প্রেজেন্ট টেন্সগুলো টেনে বাদ দিয়ে দাও। কিল, প্রথম প্রেজেন্ট টেন্স কিল বাদ হয়ে গেল। আর দ্বিতীয় সেন্টেন্সে প্রথম প্রেজেন্ট টেন্স কলিডস, এটাও বাদ হয়ে গেল। তাহলে প্রথম শূন্যস্থানের ক্ষেত্রে বাদ গেল কিলটা, তাহলে পড়ে রইল কি? ওয়াজ কিল্ড, ওয়ার কিল্ড। এবার কনফিউশনের ব্যাপার, কে বসবে? দেখো সাধারণ বুদ্ধি খাটিয়ে বলে দিচ্ছি, পার্সনস মানে কটা ব্যক্তি? পার্সন মানে হচ্ছে অনেকগুলো ব্যক্তি, পার্সন মানে অনেকগুলো ব্যক্তি মানে প্লুরাল, তার মানে প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব কি আছে? ওয়ার কিল্ড, তাই না? অনেকগুলো ব্যক্তি আছে, তাহলে ওয়ার কিল বসলো। এবার এখানে যদি ওয়ার কিল্ড না থেকে এখানে ওয়াজ কিল্ড আছে আর ওয়ার কিল্ড আছে, মানে আমি বলে দিলাম যে এখানে ওয়ার কিল্ড বসবে। কেন? কারণ পার্সন প্লুরাল, তাহলে ওয়ার কিল্ড প্লুরাল, তাই এটা প্লুরাল বসে গেল। এবার ধরো এই তিনটে এই শূন্যস্থানে যে ভার্বগুলো আছে তার মধ্যে আর একটা ভার্ব দেওয়া আছে কিল্ড, KILLED, পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে তখন তুমি কি করবে? তখন তো কিল্ডও হওয়ার সম্ভাবনা থাকবে আর ওয়ার কিল্ডও হওয়ার সম্ভাবনা থাকবে। ওয়াজ কিল্ডটা হবে না, আমি বাদ দিচ্ছি। কেন? এখানে পার্সনস আছে, এটা প্লুরাল, তার মানে ওয়াজ কিল্ডটা সিঙ্গুলার আছে, তাহলে এটা হচ্ছে না। যদি আমি বলি যে কিল্ড আর ওয়ার কিল্ড দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে করবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? দেখো চারজন ব্যক্তি মারা গিয়েছিল যখন একটা ম্যাটাডোর ভ্যান একটা স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। তাহলে চারজন ব্যক্তি তো নিজে নিজে মারা যায়নি, কারোর দ্বারা মারা যাচ্ছে, ওই অ্যাক্সিডেন্টের ফলে মারা যাচ্ছে। তার মানে কি? কারোর দ্বারা কাজটা ঘটছে মানে কি? প্যাসিভ ভয়েস নয়। কারোর দ্বারা কাজ ঘটছে মানেটা কি? প্যাসিভ ভয়েস, ঠিক তো? তাহলে প্যাসিভ ভয়েস মানে কি? প্যাসিভ ভয়েস মানে কি তোমার শুধু তখন কিল্ড বসবে কি? তখন তো কিল্ড বসতে পারবে না, কারণ কিল্ডটা শুধুমাত্র V2 আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, তখন হবে না। কেন? কারোর দ্বারা ঘটনা ঘটছে মানে প্যাসিভ ভয়েস, তাই এখানে ওয়ার কিল্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। দেখো বোঝাতে পারলাম না? তাহলে 4 পার্সনস ওয়ার কিল, চারজন ব্যক্তি মারা গেছে, হোয়েন যখন একটা ম্যাটাডোর ভ্যান কলিডেড মুখোমুখি সংঘর্ষ করেছে হুইথ এ স্কুটার সাথে লাস্ট নাইট, গত রাত্রে। ওকে, তারপরে দেখো
দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যান, ম্যাটাডোর ভ্যানটার যে ড্রাইভারটা শূন্যস্থান ব্র্যাকেট ইজ অ্যারেস্টেড, গ্রেপ্তার করা হয়, হ্যাজ বিন অ্যারেস্টেড, গ্রেপ্তার করা হয়েছে, হ্যাভ অ্যারেস্টেড, এখানে গ্রেপ্তার করা হয়েছে। এবার দেখো ম্যাটাডোর ভ্যানের যে ড্রাইভার, সে ড্রাইভার কি সে নিজে কি গ্রেপ্তার করতে পারবে কি, সেটা কিন্তু দেওয়া নয় এখানে কিন্তু সেরকম সিস্টেম হয়। সে ইন জেনারেল কেস কি হয়, ধরো আমি ম্যাটাডোর ভ্যানের ড্রাইভার, আমি মেরে দিয়ে হাওয়া হয়ে যাব, কিন্তু আমার মধ্যে যদি বিবেক থাকে তাহলে আমি কি বলবো, না মানুষগুলোকে উদ্ধার করি, হসপিটালে পাঠাই, কিন্তু সে মেরে দিয়ে হাওয়া হয়ে গেছে। তার মানে কি পুলিশ তার খোঁজ করছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সেটা তো এখানে দেওয়া নাই, এখানে বলছে ম্যাটাডোর ভ্যানের ড্রাইভারটাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে কি পুলিশের দ্বারা গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস, পুলিশের দ্বারা গ্রেপ্তার করা হয়েছে মানে কি প্যাসিভ ভয়েস। তাহলে আমাকে বলো প্যাসিভ ভয়েসে কে কে আছে, এখানে প্যাসিভ ভয়েসের দুটো স্ট্রাকচার আছে, ইজ অ্যারেস্টেড একটা হতে পারে, আর হ্যাজ বিন অ্যারেস্টেড এটা হতে পারে, হ্যাভ অ্যারেস্টেড হবে না। কেন হবে না, এটা হ্যাভ অ্যারেস্টেড এইটা শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এইটা টেন্সের স্ট্রাকচার, এর সাথে যদি বিন থাকতো তাহলে কিন্তু সম্ভাবনা থাকতো, কিন্তু তখনও বলি তখনও এর কিন্তু হ্যাভ বিন বসতো না। কেন বলতো, ড্রাইভার তো একজন, তাহলে একজন মানে কি সিঙ্গুলার, তাহলে মানে সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে হ্যাভ বিন অ্যারেস্টেডটা প্লুরাল, তাহলে এখানে সিঙ্গুলার চাইবে, তাহলে এখানে প্লুরালটা বাদ চলে যাচ্ছে, তাহলে পুরো বাদ যাচ্ছে, হ্যাভ অ্যারেস্টেডটা বাদ যাচ্ছে। এবার কে বসছে, এবার কার বসার সম্ভাবনা বেশি, ইজ অ্যারেস্টেড না হ্যাজ বিন অ্যারেস্টেড। দেখো এই যে ঘটনাটা, এই যে অ্যারেস্টিং যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু সম্প্রতিকালে ঘটেছে। এই ঘটনাটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুলিশ তদন্ত করেছে, খোঁজ চালিয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার করেছে, মানে সম্প্রতিকালে ঘটেছে। এবং সম্প্রতিকালে যে সমস্ত ঘটনা ঘটে, মানে রিসেন্ট টাইমে যে সমস্ত ঘটনা ঘটে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, এবং এটা প্যাসিভ ভয়েসের উল্লেখ করছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনটা, হ্যাজ বিন অ্যারেস্টেড, হ্যাজ বিন অ্যারেস্টেড, ARRESTED, হ্যাজ বিন অ্যারেস্টেড মানে কি গ্রেপ্তার করা হয়েছে, হ্যাজ বিন অ্যারেস্টেড মানে কি বললাম, গ্রেপ্তার করা হয়েছে। তাহলে গ্রেপ্তার করা হয়েছে মানে কি এই আজকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। যদি আমি বলতাম যে দাদা যদি তোমাদের মনে প্রশ্ন হয় যে দাদা ইজ অ্যারেস্টেড হবে না, আমি বলবো না, কেন হবে না, ইজ অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করা হয়টা কেমন জিনিস, আর করা হয়েছে মানে কি, করা হয়েছে মানে জাস্ট কাজটা শেষ হয়েছে, তার ফলটা নিউজ পেপারে প্রকাশ পেয়েছে, তাই হ্যাজ বিন অ্যারেস্টেড গ্রেপ্তার করা হয়েছে। ইজ অ্যারেস্টেড হলে কি হতো, যে তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করা হয় মানে কি তাকে গ্রেপ্তার করা হয়, এটা কি শুনতে লাগছে, সিম্পল ঘটনা, সিম্পল প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাহলে সুতরাং এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে হবে হ্যাজ বিন অ্যারেস্টেড। তাহলে পুরোটা একবার ঝালাই করে দিচ্ছি দেখে নাও। 4% 4জন ব্যক্তি মারা গেছিল, তাই ওয়ার কিল্ড হলো। যখন একটা ম্যাটাডোর ভ্যান মুখোমুখি সংঘর্ষ করে, পাস্ট টেন্সের ঘটনা, কোয়ালিটি কি করে বুঝলাম পাস্ট টেন্স আছে, লাস্ট নাইট এটা দেখে বুঝলাম এটা পাস্ট টেন্স হবে। দ্য ম্যাটাডোর ভ্যান অফ দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যানের ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে কারোর দ্বারা, পুলিশের দ্বারা, তাই সম্প্রতিকালে ঘটনা ঘটে গেছে, তাই এখানে হ্যাজ বিন অ্যারেস্টেড বসলো।